বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল একটা কথা বলেছেন। সেই কথার জের ধরে সারা ক্রিকেট অঙ্গন তোলপাড়। বাংলাদেশে অনেক কিছুই ঘটে যাচ্ছে। আর্থিক বিষয়টা কি? তামিম যে বলেছেন যে আইসিসির সাথে বাংলাদেশের ভালোভাবে যোগাযোগ করা উচিত, আর্থিক দিকটা মাথায় রাখা উচিত, কারণ ক্রিকেটে অনেক বড় একটা ভূমিকা রাখে আইসিসি থেকে যে টাকাটা আসে সেটা। সত্যি কি তাই? আমি ইতিবাচক নেতিবাচক এই বিষয়ে যাব না, কে কি বলছে কি হচ্ছে যাব না। তামিম যে বলেছেন আর্থিক দিকটা দেখতে আসলে আইসিসি থেকে বাংলাদেশ দল কেমন টাকা পায় সে বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাই। এই যে সবশেষ যেই মডেলটা করা হয়েছে, প্রফিট শেয়ারিং মডেল আইসিসির, সেখানে বাংলাদেশ দল কেমন টাকা পায়, কেমন গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, সবশেষ যে মডেলটা করা হয়েছে সেখানে বাংলাদেশ দল শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড তাদের সাথে আছে এবং টাকার অঙ্কটা একেবারেই অবাক করা। আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম যখন কনভার্ট করেছি। আমি জানতাম বিষয়টা এমন, এবং তারপরেও যখন চিন্তা করলাম তখন মনে হলো যে সবার সাথে বিষয়টা শেয়ার করা উচিত। এবং ক্রিকেট বোর্ডেরও অনেকেও বলছেন যে আসলে একটা বিশ্বকাপ না খেললে কি হবে, বিশ্বকাপ না খেললে তো বড় ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা কেমন হতে পারে সে বিষয়ে কথা বলতে চাই। দেখুন, বাংলাদেশ দল প্রতি বছর একটা বছর 12 মাসে আইসিসির কাছ থেকে $27 মিলিয়ন পাই। $27 মিলিয়ন বাংলায় হয় 330 কোটি টাকা। 330 কোটি টাকা প্রতি বছর 12 মাসের জন্য বাংলাদেশ দল আইসিসির কাছ থেকে পায় 330 কোটি টাকা। ভুল শুনছেন না। এছাড়া আইসিসির ইভেন্ট যখন খেলতে যায় বাংলাদেশ দল, তখন আরও এক্সট্রা বেনিফিটস থাকে, প্লেয়াররা টাকা পান, এছাড়া পার্টিসিপেশন মানি থাকে। সব মিলিয়ে এক বছরে 350 কোটি টাকা আইসিসির কাছ থেকে আসে। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ ক্রিকেট কি আইসিসি টাকা দিয়ে চলে কি চলে না? দেখুন, বাংলাদেশ দল যখন খেলে ঘরের মাঠে, তখন একটা স্পন্সর কত টাকায় পাই আমরা? টাইটেল স্পন্সর 5 কোটি টাকা দিতে চায় না। 5 কোটি টাকা। বিপিএল চলছে, বিপিএল টাইটেল স্পন্সর 4 কোটি টাকায় বিক্রি হয়েছে। টাইটেল স্পন্সর মাত্র 4 কোটি টাকায় বিক্রি হয়েছে বিপিএল এর। ক্রিকেট বোর্ডের আয় তাহলে কি? বিভিন্ন যে ছোট ছোট লিগগুলো হয়, টুর্নামেন্ট হয়, অথবা সিরিজগুলো হচ্ছে, প্রত্যেকটা টাইটেল স্পন্সর কত হবে? 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি। ব্রডকাস্টিং কত হবে? 10 কোটি। পুরো বছরের হিসাব করলে কিন্তু 100 কোটি টাকা ক্রিকেট বোর্ড ইনকাম করতে পারে না। এই যে 100 কোটি টাকা খরচ কত আছে? খরচও তো অনেক আছে। একটা সিরিজ আয়োজন করার কত খরচ এটা আমরা সবাই জানি বা বুঝি যে কতটা খরচ হতে পারে। তো সেই দিক থেকে যদি ক্রিকেটটাকে চালাতে হয়, অবশ্যই আইসিসির সহযোগিতা দরকার। 350 কোটি, সেখানে 100 কোটি আমি ধরেছি যে ইনকাম হতে পারে। তারপরেও কত বড় একটা অংশ আইসিসির কাছ থেকে আসে। যদি 4 বছর হিসেব করি আমরা, কত হয়? 1400 কোটি টাকা। 1400 কোটি টাকা 4 বছরের হিসাবে আমরা পাচ্ছি আইসিসির কাছ থেকে। এখন আসা যাক অন্য দেশগুলো কেমন পায়। আফগানিস্তান 17 মিলিয়ন, অস্ট্রেলিয়া 38 মিলিয়ন, বাংলাদেশ 27 মিলিয়ন, ইংল্যান্ড 42 মিলিয়ন, ইন্ডিয়া 231 মিলিয়ন। কোট করার মতো বা এখানে অবশ্যই আলোচনার অংশ আছে, বিষয় আছে। 231 মিলিয়ন ইন্ডিয়া পায় তাদের কাছ থেকে। ভারতের কাছ থেকে আইসিসি অনেক বড় একটা প্রফিট পায়, অনেক বড় একটা প্রফিট পায়, সেই জন্য এইভাবেই মডেলটা তৈরি করা হয়েছে। আয়ারল্যান্ড 18 মিলিয়ন, নিউজিল্যান্ড 29 মিলিয়ন, পাকিস্তান 35 মিলিয়ন, সাউথ আফ্রিকা 27 মিলিয়ন, শ্রীলঙ্কা 27 মিলিয়ন, ওয়েস্ট ইন্ডিজ 27 মিলিয়নের কিছু বেশি, জিম্বাবুয়ে 17 মিলিয়ন। এই হচ্ছে ফুল মেম্বার দলগুলোকে যেভাবে আইসিসি টাকা দেয়। এই যে হিসেবগুলো বললাম, যেখানে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, পাকিস্তান কাছাকাছি, বাংলাদেশ দলকেও কিন্তু ভালো রেভিনিউ দিচ্ছে। কত পার্সেন্টেজ হচ্ছে, মানে 100% করলে এখানে প্রথমে আমরা দেখবো আফগানিস্তান 2.80, অস্ট্রেলিয়া 6.25, বাংলাদেশ 4.46, ইংল্যান্ড 6.89, ইন্ডিয়া 38.50, আয়ারল্যান্ড 3.01, নিউজিল্যান্ড 4.73, পাকিস্তান 5.75, সাউথ আফ্রিকা 4.37, শ্রীলঙ্কা 4.52, ওয়েস্ট ইন্ডিজ 4.58 এবং জিম্বাবুয়ে 2.94। এই যে রেশিওটা, এই যে পার্সেন্টেজ দেখেই বুঝতে পারছি যে আমরা কি পরিমাণ অর্থ পাচ্ছি
সেটা আইসিসির কাছ থেকে। তামিম ইকবাল বলেছেন যে আর্থিক বিষয়টা চিন্তা করতে হবে আইসিসির কাছ থেকে, এটা কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে না, আইসিসির কাছ থেকে। এই জন্য আইসিসির ইভেন্ট খেলার জন্য আর না খেলার জন্য ভাবতে হবে। যেমনটা আমরা বেশ কয়েকজন পরিচালক বলছেন বা দু একজন বলছেন যে একটা বিশ্বকাপ না খেললে কী হবে, যদি কোনো কারণে এই 1400 কোটি টাকা না আসে, এটা দেশের জন্য ক্ষতি, এটা আমাদের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। যে টাকা ইনকাম হয় যদি বিশ্বকাপ খেলা না হয়, সিরিজ খেলা না হয় বড় দলের সাথে, এই যে স্পন্সরগুলো আরও কমে যাবে। আগে একটা হোম সিরিজের জন্য 25, 30, 50 কোটি টাকাও ক্রিকেট বোর্ড ইনকাম করেছে, সেটা এখন নেমে এসেছে 5 কোটি, 4 কোটি, 2 কোটিতে। কারণ বাংলাদেশ দল ভালো করতে পারছে না, বিশ্বমঞ্চে ভালো করতে পারছে না, এই কারণে। তো বাংলাদেশ দলকে ভালো করতে হবে, এটা ইন্টারন্যাশনাল ভালো করলে, বড় টুর্নামেন্ট খেললে এই সংখ্যাটা বাড়বে। এই বিষয়টা হয়তো বোঝাতে চেয়েছেন। আমার মনে হয় ইতিবাচক নেতিবাচক বিষয়টা কি এটা আমরাই বুঝতে পারবো পরে। তবে আপাতত মনে হয় আইসিসি যে অর্থ বাংলাদেশ দলকে দেয়, ক্রিকেট বোর্ডকে দেয়, এটা বাংলাদেশ ক্রিকেট চালাতে অনেক হেল্প করে, অনেক সাপোর্ট করে। এত বড় একটা অ্যামাউন্ট না আসলে বাংলাদেশ ক্রিকেটটা টিকে থাকা অনেক কষ্টকর হয়ে যাবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।